আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, মহিলাদের নামাজের দরকার। আমি এই আলোচনাটা দিচ্ছি, পুরুষেরও দরকার, মহিলাদের দরকার, সবারই দরকার। নামাজের দাম আছে না নাই? হ্যাঁ, সাথে বলে আছে না নাই? বন্ধুরা রে মজা লাগে। আমার মুরব্বী বাবারা, গরিবের ঘরে নামাজ, বড় লোকের ঘরে নামাজ, গরিবেও দান করে, বড় লোকেও দান করে। ওসমান বিন নুরাইন নামাজের পাগল, হযরত মাওলানা আলী তিনিও নামাজের পাগল। সরাসরি কন্যা সুবহানাল্লাহ। আরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ছে রে ভাই, তার নামাজের কামটা কি ছিল, তার নামাজটা কেমন ছিল, সে কেমন ভাবে নামাজ পড়লো, খাতুনে জান্নাতে মা ফাতিমা কেমন ভাবে নামাজ পড়লো। দুনিয়াতে যদি কোনো বিপদে হইত, দুনিয়াতে কোনো বালা মুসিবত আইলে, খাতুনে জান্নাতে মা ফাতিমা সাই নামাজের মুসাল্লাটা কি সাইয়া আমার মালিকের চিন্তা দিয়ে মনের কথাগুলো কইলা বলতো। করে করে কন্যা সুবহানাল্লাহ। আরে খাতুনে জান্নাতে মা ফাতিমা তার ঘরের ভিতরে নামাজে বলে আমার রহমাতুল লিল আলামিন নবীর দেশে সেই মেয়েটার কথা বলা আছে। হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী বলেছে ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। জান্নাতের মহিলাদের সরদারি খাতুনে জান্নাত মা ফাতিমা। এত বড় একটা সার্টিফিকেট পাওয়ার পরেও তার ভিতরে এক কিঞ্চিত পরিমাণ হিংসা নাই, এক কিঞ্চিত পরিমাণ কোন লোভ লালসা নাই, এক কিঞ্চিত পরিমাণ তার ভিতরে অহংকার নাই। আর আমাদের ঠিক ঠিক কথা বল না? খাতুনে জান্নাত মা ফাতিমার পরনে কাপড় ছিল না ভালো। হাদিসের ভিতরে উল্লেখ করা হয় আমার মনে দৃশ্য দেখে আমার মনে একটা কাপড় দিছে খাতুনে জান্নাত মা ফাতিমারে। যে কাপড়টা দিছে খাতুনে জান্নাত মা ফাতিমার কাপড়টা নিচে পড়ে, কিন্তু পাশের বাড়ি কান্নার আওয়াজ আসে। ফাতিমা চিন্তা করে কান্নার আওয়াজ আসে কোথার থেকে। এবার তিনি যাই নামাজে মুসাল্লার থেকে নামাজ শেষ করে তিনি পাশের বাড়ি যাইয়া দেখে একজন ব্যক্তি ঘরের ভিতর কান্না করতেছে। ফাতিমা জিজ্ঞাসা কান্দো কেন, কি হয়েছে? এইবার ঘরের ভিতর থেকে আওয়াজ আসে ফাতিমা আমি কেন কান্দি তোমারে বলে আমার লাভ হইব? ফাতিমা কান্দার কয় মা গো কি এমন দুঃখ হয়েছে, কি এমন যন্ত্রণা, তুমি কেন কান্দ? এইবার মহিলাটা কয় ফাতিমা রে, ও ফাতিমা আমি কেন কান্দি জানি? আমি ঘর থেকে বের হইতে পারি না। বলে কেন বের হইতে পারো না? বলে ফাতিমা রে আমার ঘরে ভালো পোশাকের নাই, আমি পোশাক পরবো এমন পোশাক আমার ঘরের ভিতরে নাই, সেই পোশাকটা দিয়ে আমার দেহটা থাকবে এমন কাপড় আমার ঘরের ভিতরে নাই। ফাতিমা ঘরের ভিতরে দিয়ে নতুন কাপড় বের করছে ভাই, সেই কাপড়টা আমার রহমাতুল লিল আলামিন নবী দিছে, এই কাপড়টা দিয়ে পাশের বাড়ি দান করে দিছে। এইবার আমার নবীর কানে খবর চইলা গেছে আমার নবী জিগায় ফাতিমা ও ফাতিমা তোমার আমি এত সুন্দর একটা পোশাক দিলাম, সে পোশাক একটা কই? ফাতিমা বলতেছে আব্বা সে পোশাকটা আমি তো এখন দান করে আমার আমার নবী কেমন নবী ভাই? আমার নবী এইবার প্রশ্ন করো ফাতিমা রে, ও ফাতিমা তোমার ঘরের ভিতর কারো পোশাকে ছিল? বলে হ্যাঁ। আমাদের ভিতরে যদি কোন ব্যক্তি একজন এসে যদি পাই একটা পাঞ্জাবি একটা লুঙ্গি দাও, যদিও দেয় কথা বল না কথা ঠিক। ভিক্ষুক ভিক্ষা করতেছে, জানেন আমাদের ইমানটা কত টাকা। ভিক্ষুক ভিক্ষা করতে চোখ নাই, কি নাই? চোখ নাই। আমি 2 টাকার নোট 5 টাকার নোট নিয়ে দোকান থেকে ফিরে আইছি, মানে ওই টাকাটা ছিঁড়া চলে নাই। এবার ভিক্ষু যখন ভিক্ষা করতেছে আরামে ভিক্ষুকে আর বিক্রি দিতেছে, এরকম লোক আসবে না? তোর চোখ থাকতে তুই যে টাকাটা চালাইতে পারলি না, সেই টাকা তুই ভিক্ষুকের হাতে দিলি করবি, দেওয়া যাবে? বন্ধুরা রে এইবার খাতুনে জান্নাতে মা ফাতিমা 2টা চোখের উপরে বলে কান্দার কয় আব্বা বাবা আমারে সেই পোশাকে দিছিল রে বাবা, ওই পোশাক
বাড়িটা আমি পাশের বাড়ি দাবি করে পালাইয়েছি। আমার নদীতে তোমার তো আরো অনেক পোশাক এসেছিল, তোমার গায়ে যে পুরাতন পোশাক ছিল এটাও তো তুমি দান করতে পারতা, নতুনটা তুমি রাইখা এখন ব্যবহার করতে পারতা। ফাতিমা কয় আব্বা ও বাবা, আপনি তো বলছেন ও ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমি যদি জান্নাতের মহিলাদের সরদারিনী হই রে আব্বা, আমার যেই পোশাকটা তুমি দিয়ে দিছো এই নতুন পোশাক রাইখা যদি আমি পুরানো পোশাক দান করি, আমি কি আল্লাহর কাছে প্রিয় হইতে পারবো? আল্লাহর বন্ধু, আমি যদি আল্লাহর বন্ধু হতে চাই রে বাবা, পুরান জিনিস দেবো নাকি নতুন জিনিস দেবো? নতুন জিনিস। আমার নবী খুশি, আল্লাহ আমার নবী কি খুশি। ফাতিমার কেমন চরিত্র ছিল আর আমাদের বলে কেউ এতগুলো কাপড় থাকতে তার ভিতর সংসারে অশান্তি আছে না নাই? কথা বল না গিয়া, এখন কি কাপড়ের অভাব আছে? আগে যেমন অভাব ছিল এখন কি এরকম অভাব আছে? এখন মানুষ আগে এখন যে মুরগির যে ভাত গুলি দেয়, সকালবেলা মুরগির খাবার দেয়, ওই ভাত মানুষ পাইতো না। এই মুরগি বল না গিয়া, যেই বাড়িতে পান্তা ভাত থাকতো ওই যে এখনকার প্রলাপন করলে তো হুজুর করলে হুজুর কি রে কি হয়, যেই বাড়িতে পান্তা ভাত থাকতো সকালবেলা মানুষ বুঝতে এড়ে নেবো কিসের গরিব গৃহস্থ বাড়ি। হ্যাঁ, আর এখন পান্তাভাত চলে চলে, আর গরুর গরু একটা বেশি দেয়। আসেন ভাই, আগেকার গরু কথা শুনছে, এখনকার গরু আর কথা শুনে না। আগেকার গরু শিক্ষা দীক্ষা ছিল, এখনকার গরু শিক্ষা দীক্ষা নাই, সব ভুলে গেছে। কথা কোন না, আগেকার গরু ডান বাস শুনছে, এখনকার গরু ডান বাস ছিল না। আগেকার গরু হাল হয়েছে, এখনকার গরু তো হাল হয় না, ওরা ডান ভুলে গেছে। এখন গরু নতুন ঘর দিচ্ছে তো গরু তুলবে, ঘরের বেড়া লাগাই নাই, গরু আবার চিন্তা করছে রাস্তা লাগবে বলে দরজা দিব, গরু পাশ দিয়ে দরজার মতো নাই, মানে বেড়া তো লাগাই নাই, যেহেতু রাস্তা হতে বাধ্য হচ্ছে। আর ঘরের ভিতরে বাইরে একটু হেঁটে উঠলি গা, আমি যেহেতু দরজা দিচ্ছি হলে উঠলি হেঁটে উঠলি গা, মানে বোঝায় কামবো? হ্যাঁ, বুঝবে না। এই যে ওয়াজ করতেছি, নামাজের দরকার ঘরের ভিতর চালু করার দরকার আছে না? আমার নবী বলছে ঘরের ভিতর আগুন ধরাই দিত, ঘরের ভিতর কি আগুন ধরাই দিত, যেই ঘরের ভিতরে নামাজ হয় ওই ঘরের ভিতরে আগুন ধরাইতো। হাদিসের ভিতরে আসছে, আমার নবী বলছে, কিন্তু ওই ঘরে আগুন ধরানো হয় না একটা মাত্র কারণ, ওই ঘরের ভিতর হয়তো শিশু বাচ্চা, হয়তো ওই ঘরের ভিতর কোনো মুরব্বী, হয়তো ওই ঘরের ভিতর কোনো অসুস্থ ব্যক্তি আছে। কি হলো, ঠিক আছে নি? তাহলে নামাজের দরকার আছে না নাই? ঘরটাকে তোমরা কবর বানায়ো, ঘরকে কবর বানায়ো। আপনি মসজিদে নামাজ পড়লেন, আপনি নফল নামাজ বাড়িতে বসে পড়লেন, অথবা সুন্নত পড়লেন, অথবা যাইতে পারলেন না, দেরি হয়ে গেছে, ঘরের ভিতর পড়লেন। আর মা বোনেরা যেখানে আছে তাদেরকে নামাজের তালিম দিবেন, তোমাদের নামাজ পড়তে হবে, বাধ্যতামূলক করতে হবে। কথা বল ঠিক? বন্ধুরা রে আমার পর্দানি সীমা বলে রাগ করিস তারা মা তোদের ভালো শুনে বলতেছে, খাতুনের জান্নাত মা ফাতিমার বান্ধবী ছিল, তিনিও মানুষের সাথে মিশবো, তোমরাও বেসরে ভাই। আমার মা বোনেরা ভালো করে শুই নাও, ভালো করে শুই নাও। খাতুনের জান্নাত মা ফাতিমার ব্যাপারে আমার নবী বলছে ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। আরে এই কথা যখন বলছে আমার নবীর দিকে তাকাইরা আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুইটা চোখের পানি বলে কান্দার কয়, নবী গো আপনার দুঃখের সাথী কে? বলে তুমি। বলে আমি যদি দুঃখের সাথী হই আপনি কেন এই কথা বললেন? ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা কেন জান্নাতের মহিলাদের সরদারি হলো? ও মায়ের নবী গো, আমি কেন হইতে পারলাম না? কারণ তাকে আমার নবী কয় খাদিজা রে, ও খাদিজা তুমি জান্নাতের মহিলাদের সরদারি হইতে পারো নাই, আমার খাতুনে জান্নাত মা ফাতিমা কেন হইছে জানো? খাদিজা কান্দারি কয় রাসূলুল্লাহ নবী গো আমি মা হয়ে পারলাম না, অথচ আমার মেয়ে পারলো, কারণটা কি? আমার নবী কয় খাদিজা রে
জীবনে জান্নাত মা ফাতিমার কি কেমনে দেখছে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুইটা চোখের পানি পড়ে কান্নার কইলো দিগো, আমি তো একজন ব্যবসায়ী ছিলাম, আমি একজন ধনাত্ম ব্যক্তি নিয়েছিলাম, আমি ছিলাম বিশাল বড় ব্যবসায়ী, আমি ব্যবসা করতাম, মানুষের সামনে দাঁড়াইতাম, আমার দেখতো, আমার চেহারা দেখতো। নবী গো, আপনার সাথে বিয়ে হওয়ার আগেও আমার বিয়ে হয়েছে। কথা না কি ইয়া রাসূলুল্লাহ, নবী গো শুধু দেখান না, আমার তো অন্য জায়গায় বিয়ে হয়েছে, আমার নবীকাই খাদিজা রে, এইবার বলো তোমার সাথে আমার ফাতিমার কি তুলনা আছে? বলে না না না, আমার নবী কয় আমার ফাতিমা এমন আগে বলেন দেবে আরে আমার আল্লাহ ভালোবাসে, বড় বড় কন্যা সুবহানাল্লাহ। ফাতিমার যেই কোনো জীবন হোক না কোনো সাইকো কারোর কাছে নামাজে দাঁড়াই তো আমার আল্লাহর কাছে বলতো ভালো করে শুয়ে নাও, খাতুনে জান্নাত মা ফাতিমার ছোট্ট একটা জীবন বৃত্তান্ত আমি দিয়া যাই রে ভাই। একটা ইহুদি মেয়ের সাথে ফাতিমার সাথে বান্ধবী ছিল, এত সুসম্পর্ক ছিল। এই মেয়েটার যখন বিয়ের প্রস্তাব আসে, এই মেয়েটার বাবা বলে মা রে, এই এলাকার ভিতরে সবচাইতে কোন একটা ব্যক্তির সাথে তোমার বিয়ে হইব। ওই মেয়েটার কাছে যখন বিয়ের প্রস্তাব দেওয়া হয়, মেয়েটা কয় আব্বা গো, এই বিয়া আমি বলবো কি বলবো না, আমার একটু চিন্তার দরকার। বলে কি চিন্তা করবা? বলে আমার একটু টাইম দাও, আমি খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়িতে যাবো। আল্লাহু আকবার। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে দাঁড়াইয়া ওই মেয়েটা বলে ও ফাতিমা বান্ধবী রে, খবর পাইছনি? বলে কি খবর? বলে ও বান্ধবী তুই জানো শুনলি আমার বিয়ের প্রস্তাব আইছে। বলে কোথায়? বলে অমন জায়গায় আমার বাবা বলেছে। বলে তুমি কি বলছো? বলে আমি রাজি হই নাই রে বান্ধবী, তুমি কি বলবা? তুমি যদি বলো বিয়া বসবো, নইলে বসবো না। করেছে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা কইল গুরু রে, তোমার বাবাই যেহেতু এই কথা বলেছে, তোমার বাবারে কষ্ট দিও না। যেগুলো সত্য মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমার মাথায় আল্লাহ কতটুকু বুদ্ধি দিয়ে দিছে। বাপকে সম্মান করতে বলছে, মাকে সম্মান করতে বলছে। আমার আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। কে বলছে? আল্লাহ। বাপ মাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ওয়াজ করছি না আমরা? কি সেটা করতেছি? ভাই রাগ করিস না, ভালো ধরিত বলতেছি। ওদের ভিতর কথা এসে যায়, এই যে এত সুন্দর করে তোমার বডিটা করাইছে, তিলে তিলে বড় করছে, এই জন্ম দুঃখিনী মায়ের এখনো পর্যন্ত ভাত দেয়, কষ্ট দেয়, এরকম ওষুধ আছে না? মা অসুস্থ হয়ে মায়ের একটা ওষুধ দিতে পারে না, মার চিকিৎসা করাইতে পারে না, অথচ তার স্ত্রী হোক, তার ছেলে হোক, তার শ্বশুরবাড়ির লোক হোক, যদি অসুস্থ হয় পাগল করা হয়ে যায়। কথা বল না কে? বাপ মায়ের তুই খাওয়াইতে পারস তো ভাই? খাওয়াই ভাই, আমি পাও ধরে বলতেছি, তোর বাপ মা যতদিন বাইছে খাওয়াই, দেখ কিছু পাস কিনা। মানে আমিও আজকাল বলতেছি, আমি বলি একটু ভালো হয়েছে, দেখ ভাই পারি। বাপ মা যতদিন বাচ্চা আছে, 8টা বলে খাওয়াবি, 8টা বলে ভালোবাসবি। পরনের পোশাক নিজে মার্কেটটা করার আগে মায়ের আগে করে দিস, দেখবি আল্লাহ বরকত খালি দিতেইছে। বরকত দেওয়ার ভাই কে? এই ভাই একটা এখানকার ভিতরে সবগুলো লোক আছে, একটা লোক আমাকে বলবেন, সত্য কথা বলবেন, আমি আজকে পরীক্ষা নেব মারে এই বর্ধনে মার্কেট করাইল। অনেক ভালো মানুষ, অনেক ভক্ত আমার, আলহামদুলিল্লাহ। আপনি আপনার মায়ের বা আপনারা এখানে যতগুলো লাগছে, একটা লোক বললেন বাজারের ভিতর সবচেয়ে কম দামি কাপড়, কম দামের লুঙ্গি বা কম দামের একটা শাড়ি
আপনি কিনে বাড়িতে মারে দিচ্ছেন, আপনার মা বলছে কি অ্যান্সার না সত্য কথা বলবেন। মা কি বলছে যে এই কোন ধরনের আপনার লিখা হ্যাঁ সত্য কথা বলেন। বাজারের ভিতর সেরা কাপড় আপনার চয়েসের ভিতর কিনছেন, বিবিরা এনে দিচ্ছেন, কি বাবাজি কথা ঠিক আছে? আমি এই কথাগুলো বলি কিছু লোকের গায়ে লাগে, ভাই গায়ে লাগে কি করা, আমার যতটুকু বলার দরকার বলেই যাবো কথা। কি আমি বেড়ার ভিতর ঢুকছে আমার মিডিয়ার মানে ও জ্বালাই আছে, খালি মোবাইল কোথায় যাও। বাপ মানে ভালোবাসা তোর কাছে নাই? আসলে বলেন এইবার বাড়িতে যাবেন, বাড়িতে একটা খাবার আয়োজন করছেন, যে কোন খাবার ভালো করে শুনলেন, ভালো করে লক্ষ্য করে ফেলেন। আজকে মায়ের খাওয়াইতেছেন না, আজকে মায়ের পোশাক দিলেন না, মায়ের কষ্ট দিলেন। এই মাটা যখন মৃত্যু সজ্জায় হয়, যখন খাইতে পারে না, তখন ফলের রস, আপেলের রস, বিভিন্ন মালটা নিয়ে এসে বাইরে খাওয়ায়, আছে না? কথা বল না কেন? এই গোলাবানগুলো কি ভালো? এটা 1 নম্বর সিটার। কথা বল না কেন? আমি কি বলতেছি, তোর বাপটার যখন জবান বন্ধ হয়ে গেছে, এবার তুই আপেল, মালটা, কমলা, বিভিন্ন ফল নিয়ে এসে বাপটা আজকে তার কথা বলতেছে না আর ভিতরে জায়গা ঠিক। এবার লাইনে খাই আব্বা আত্মলে ভাই কথা বল না কেন? আব্বা তোমার লাগে ফল আনছি আব্বা আগে দেখছি হ্যাঁ তুই শিখে মানে আব্বা তোর কথা বলতেছে না, যখন বন্ধ হয়ে গেছে করছে কিনা আব্বা খালি চাটা দেখতেছে এমনটা টাইপের ছবি রে, তুই লোক 1 নাম্বার শিখে কথা বল না কেন? বাপ যখন খাইতে পারছে তখন খাওয়াস নাই, আজকে খাওয়ান বন্ধ, আজকে ফল নিয়ে এসে ভাতের সামনে দিয়ে ঘুরে চাস। এবার বাপটা জ্বলতেছে যে আমি যখন খাইতে পারছি তখন দেশটাই, আর আজকে খাইতে পারবো না, এখন আমার সামনে দিয়ে ঘুরে চাস। এই জন্য বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে, মোলামার মরলে খাওয়াও পারার লোক। ওই যে ভুলিতে পারাইছে এরকম দাও খাইছে যাক প্রতিবাদ করিল। না ভাই এই যে বাবা বলছে একটা উন্না দেওয়া দেখ কোনটা কি বোঝালো না অনেক হুজুর আছে দেখবেন এই অনুষ্ঠানে যায় আত্মা খায়, গরুর গোশত বোঝেন নাই? আমি খাইতেছি নাকি মানে গরুর গোশত খাই তো স্বাদ দিয়েছে আলাদা, ও জাদু আলাদা ও জাতি প্রতিবাদ করতে বলছে। তুই যখন গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়াইতে চাস, তোর বাপ মা পয়সা থাকতে খাওয়াইছিস নাকি? তাই একটা প্রতিবাদ করেন দেখবেন পুরো সমাজের ভালো লাগবে কথা বল। আর এই প্রতিবাদ তো করে না, হুজুর বেশি করে খাওয়া তো পাইছে আবার আসস না 100 টাকা বলে ওই ধান 800 টাকা কেজি হিসেব করছে, ওটা তো 800 টাকা না, ওটা ফ্রি খাওয়া। আবার খাওয়া দাওয়া লাস্টের খাওয়া একটা ফ্রি, আবার ফ্রি খাওয়া খাওয়া দোকানে বসে আবার একটা লাস্টের সুতার না দিয়ে ভালাইব না ওরা জানি। হ্যাঁ এলাকার মহিলাদের শয়তানের নানি এটাও ভালো করে জানি। এবার আপনারা করবেন, আমি যাওয়ার পরে সমালোচনা করেন, এখন বলবেন সরাসরি। এবার আপনারা বলেন যে বাপ মারে বাচ্চাদেরকে ভাত দেয় নাই, ও গরু জবাই করে খাওয়ালে এগুলো লাভ হবো আর সত্য কথা বল, আরো পরে প্রতিবাদ করেন না জানি। যে বাপ মারে ভাত দিতে পারে নাই, ওই ব্যক্তি গরু জবাই করে খাওয়াইলে কোন ফায়দা হবে? ওই বাপ মার কোন খুশি হবে? একসাথে কোন বাপ মার খুশি হবে? আর আমি বলতেছি তুই যে গরু জবাই করে খাওয়াইছিস, ওই গরু জবাই করে যে টাকা খরচ করছেন ওই টাকাটা দিয়ে যদি তোর বাপ মায়ের তুই চিকিৎসা করতি আরো 2 বছর বেশি হয়, তাই বলে না? আর ও খুশি হয়েছে আপা মরে গেছে কামিয়েছে সারা গ্রামের মানুষকে খাওয়া আপনারা রাগ করতেছেন।
বাবার সম্পত্তির মালিক হয়েছি ওই দেখেন আসিলাম না হ্যাঁ ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোলা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক দেখে যে সন্তানগুলো এই যে এখানে আজকের মাধ্যমে বলে দিচ্ছি আমার দাও দিস না যারা বাপ মারে ভাত দিবি কাপড় দিবি ভালোবাসা দিবি হাসি খুশি দিয়ে দিয়ে রাখবি তারা বাপ মা বলে গেলে ব্রয়লার মুরগি জবাই আমার দাওয়াত দিস 8টা বলে জবাব হয়ে যাবো আর বাপ মারে বাচ্চাদের একটা ভাত দেশ পাই আমারও দাওয়াত করে শুকার বাড়ি কেন আর কথা বল না কে তোর দাওয়াতের আমার দরকার তোর দাওয়াতের আমার দরকার তোর সাথে আমার কোনো সম্পর্কই থাকবে না কথা বল ঠিক মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা এই খালি ঠিক করলে বুঝে তো এই যে কইজুরি হাটে যে যাও পকেট ভর্তি টাকা দিয়ে তারপরে বাজার করলেও বাজার হয় না আর ওই বুড়া বাপটা বাচ্চা থাকে সংসার ছিল অভাব বাপটা বাজারে যাবে সারাটা দিন শুক্রবারের দিন মন বেজার জুমার নামাজে গেছে বাপের মন বেজার কতক্ষণ লেগে কি নাই আমার তো এই যে সন্তানদের দিকে তাকাইছে বাপের কোন জায়গায় ছটফট করতেছে যে আমার সন্তানদেরকে কি দিব ভালো লাগে নাই এইবার সারাটা দিন মন বেজার করে বাড়ির ভিতরে খালি ঘুরছে বাড়ির ভিতরে রাতাইছে সন্ধ্যার আগ দিয়া এবার বাজারে ব্যাগটা এরকম ভাবে মুসরাইয়া পাঞ্জাবি পকেটে দিয়ে দৌড় দিচ্ছে কই যদি হারে যায় 1টা টাকা নাই পকেটে বাপটা বাজারে যায় যে করে হোক ঋণ করে হোক মানুষকে ধরে হোক বাপটা ব্যাগটা ভরিয়া রাখে বাধা দিয়েছে কথা বল না কে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বইয়ের হাতে সোনার বাবা ও তোমার বইয়ের হাতে সোনার বাবা দিল কাটে তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আপনারা তো ঠিক ঠিক করতেছেন সকাল মনে আমার বিরুদ্ধে কথা কই নেওয়া ভাই কইলে কি না কইলে দাওয়াত পাইলি কি না পাইলি সিরিয়াল কি নাই দেওয়ার কে আল্লাহ জোরে কর না কে দেন কে পার্টিবার দাওয়াত জোড়া তালির দাওয়াত আমি চাই না যে সন্তান বাপ মারে ভালোবাসবে না বাপ মারে খাইতে দিবে না ওর সাথে আমার ভালো আদর্শ নাই যে সন্তানটা বাপ মারে ভালোবাসবে বাপ মার মুখে হাসি পড়াবে তুই দাওয়াত দিস তোর জন্য 8টা বলে দেওয়া হবে আল্লাহ এলাকার প্রত্যেকটা যুবক ভাইদেরকে কবুল করুক সবাই আমি আরেকটু জোরে বানাবি বন্ধুরা রে এইবার খাতরে জান্নাত মা ফাতিমা বলে তোমার বাবা যেহেতু বলেছে তোমার বাবারে কষ্ট দিও না তোমার বাবা প্রস্তাব দিছে তুমি রাজি হয়ে যাও আলহামদুলিল্লাহ কও এইবার বলে ও বান্ধবী রে আব্বাই প্রস্তাব দিছে আমি রাজি হব তবে আমি রাজি হইতে পারি একটা শর্ত বলে কি শর্ত বলে আমার বিয়ের ভিতর তোমার চাইতে হইব আল্লাহু আকবার আমার বিয়ে আচ্ছা ইহুদিদের বিয়ে কি মুসলমান যাবে এইবার বাতিমাটাই না 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 সম্ভব না কারণ ইহুদিরা এমনিতে আমাদের দেখতে পারে না তাদের সাথে আমি মিশতে পারবো না ওই অনুষ্ঠানে আমি যাইতে পারবো না রে বান্ধবী ওই অনুষ্ঠানে যাইতে পারবো না এইবার মেয়েটা কয়ে ফাতিমা রে তুমি যদি আমার বিয়ে না যাও আমি কথা দিলাম আমি জীবনে বিয়ে বসবো না আমার জীবনে বিয়ে হইব না এইবার ফাতিমা কয় ও বান্ধবী কথা দিলাম যাও যাও তোমার বাবার সাথে আগে পরামর্শ করবা আমি ফাতিমা তোমার বিয়ের অনুষ্ঠানে যাব তোমার বাবাই কি প্রস্তাব দেয় আগে শুনে দাও এইবার মেয়েটা তোর দিয়ে বাবার কাছে যায় বলে আব্বা গো ও বাবা আমার বিয়ের প্রস্তাব দিছিল রে বাবা আমি রাজি হইতে পারি তবে আমার একটা শর্ত বলে কি শর্ত ফাতিমারে দাওয়াত দিতে হবে
কারে জোরে বল এইবার বাপটা তেলের আগুনে জইলাই উঠছে বলে মুহাম্মদের মেরে আইব আমার বাড়ি তা তো হইতে পারেন না, কারণ ওই মেয়েটা আমার বাড়ি আসলে আমার বাড়ির মান সম্মান নষ্ট হইব। নাউজুবিল্লাহ। বাবা কয় মারে না 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 হইতে পারে না, তারে এই অনুষ্ঠানে আনা যাইব না। মেয়েটা কয় আব্বা গো মুহাম্মদের মেয়ে ফাতিমারে যদি দাওয়াত না দেব আমি কথা দিলাম এই জীবনে কোনদিন বিয়া বসব না। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। আমি কাঁদি বলে বলে আমি কান্দি বলে বলে হাইব দুঃখ রইল মনে মনে ফুল ছুটি ওই তামামি ফুটি তাম্বা আগামে হায় হায় ফুটি তাম্বা আগামে ফুল ছুটি ওই তামামি ফুটি তাম্বা আগামে হায় হায় ফুটি তাম্বা আগামে ভ্রমর হইয়া আসত বন্দি দেখতাম তুই না হাই গো দুঃখ রইল মনে মনে আমি কাঁদি বলে বলে আমি কাঁদি বলে বলে হাই গো দুঃখ রইল মনে মনে চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ইহুদি কয় মারে ফাতিমারে দাওয়াত না দিলে তুমি বিয়া বসবে না, তবে আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলতেছে ফাতিমারে দাওয়াত দিতে পারি, সে অনুষ্ঠানে আসতে পারে, তো শর্ত হলো আমাদের সবার দামি পোশাক থাকবে, সে যেন দামি পোশাক পরে। মেয়েটা দূর দিয়ে গেছে ফাতিমার কাছে, ফাতিমা আমার আব্বা বলছে তোমার একটা ভালো পোশাক পরতে হবে, নতুন পোশাক পরতে হবে। ফাতিমা বলতেছে আমার বছরকে বছর যায় একটা পোশাক পাই না, আর তোমার অনুষ্ঠানে আমি নতুন পোশাক পরে যাবো, এটা কি সম্ভব? এবার মেয়েটা বলতেছে আমার একটা বিশ্বাস, আমার একটা আত্মবিশ্বাস। বলে কি বিশ্বাস? বলে তোমার মালিকের সাথে তো তোমার ভালো কানেকশন, তোমার আল্লাহর সাথে তো তোমার ভালো কানেকশন আছে। তুমি যদি তোমার মালিকের কাছে একবার বলতে পারো, আমার মনের বিশ্বাস তোমার মালিক তোমার একটা ব্যবস্থা করে দিবে। জোরে কম দেখেন দেখেন একটা ইহুদি মুসলমানের মেয়ের বিষয়ে কি পাইছে যে মালিকের সাথে কানেকশন লাগাও তোমার মালিক দিবে। জোরে কর না সুবহানাল্লাহ। এইবার ফাতিমা বলতেছে ঠিক আছে তোমার আত্মবিশ্বাস, যাও আমার মালিক যদি ব্যবস্থা করে দেয় আলহামদুলিল্লাহ আমি তোমার বিয়ে যাবো। জোরে কর সুবহানাল্লাহ। এইবার ফাতিমা মেয়েটার বিদায় দিয়ে তোমরা যাই আমাদের মুসল্লা দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। ফাতিমা যাই আমাদের মুসল্লায় দাঁড়ায় মালিকের চিন্তা দিয়ে কান্দা কয় আল্লাহ আজকে আমার এমন একটা পোশাকে দিলে ও মালিক সবার গায়ে নতুন পোশাকে থাকবে আর আমি ফাতিমার থাকবে না, তা তো হইতে পারে না। আজকে যদি আমার একটা নতুন পোশাক দিতে রে আল্লাহ এই পোশাকটা দিয়ে আমি সবাই কালেমার দাওয়াত দেবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মধ্যে ভিতরে কি কল্পনা কল্পনা আর আমাদের আমাদের ভিতরে টাইট কি করে খালি জায়গা নাই। কথা বল না, এরা কি করে রাস্তা দিয়ে ঘুরে সামনে না দেখায়া খাওয়া তোকে তাড়া তোকে কলেজের নলেজে বিশ্ববিদ্যালয় খায় জোর আর তো আছে এটা কি আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না মেলা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না। আওয়াজ দিতে কিন্তু বারোটা বাজে না কে হুজুর রাত করে শেষ করে ওটা করে শেষ করলে বলে বলি হ্যাঁ যেটা বলেন এই 3 মিনিট না কাহিনী শেষ করলে যাবে মিনিটটা এই ব্যাটারি হাতে 3 বাকি আছে।
কি করবো তোর আমি গা বুঝি কিনা টাইম পুরো লাভ হবে না আপনি কেমন দাঁত দিছি আপনি দাঁত দিছি যে হ্যাঁ কি কর খাইতে থাকি চলে আর একটু শেষ করে দেবো আপনার যদি বলেন তো শেষ করে দেবো সবাই রাজি কেউ কি ঘুমাইতেছে নাকি এই লোকগুলো এই ঠান্ডা ছুটিছে না আমার এই বলে কথা আল্লাহ আল্লাহ আমার আজকের দর্শক কিন্তু বার্তা শ্রোতা ওই কান্না কবল করে সবাই জানাবি আর একটু সবাই জানাবি ফাতিমার পোশাক চাই কার কাছে আর একটু জয়গণ কার কাছে আমার চামল কার কাছে লাভ ধরে কুকুর চেনেন কুকুর কুত্তা ভিক্ষুককে দেখলে ঘাউ ঘাউ করে রাত্রিবেলায় অপরিচিত মানুষদের কি করে ঘাউ ঘাউ করে আর এই ভিক্ষুক যে ভিক্ষা করে কুত্তা করে ঘাউ করে ভিক্ষুক করে তোর এই স্বভাবটা আমার কাছে ভীষণ খারাপ লাগে আর একটা বলে তোর বিশেষ করে 3টা স্বভাব আমার কাছে খারাপ লাগে কয়টা একটা হলো তুই এই যে ঘরের দেওয়ালে এসে প্রসাদ করে কোথায় করে গাছের সাথে গাছের গোড়ায় ঘরের দেওয়ালে প্রসাদ করে না নাকি ও এসে দেখে করবো কোনদিন দেখছেন ঘরের দরজা শুষে এসে প্রসাদ করছে কথা বলে না কুত্তা করে আমার রুটি করে আমার বিড়ি খায় আর প্রসাদ করে পায়খানা করে আছে না নাই আছে মানে ওরা কুত্তার চেয়েও খারাপ খাওয়ার সময় হাঁটতেছে খা আগে বাসে খা ও হাগে খা আছে না নাই আছে কুত্তা দেওয়াল দেখলে দেওয়ালের সাথে প্রস্তাব করে ভিক্ষুক দাঁড়ায় বলতেছে তোর এই স্বভাবটা আমার কাছে একবারে খারাপ লাগে যে তুই দেওয়াল দেখলে দেওয়ালে ভালো একটা দেওয়ালে তুই প্রস্তাব করস আর আমি যখন ভিক্ষা করি তুই ঝগড়া করস তার কারণ কি তার কারণ আছে আর কি আছে কারণ আছে ভাই কুকুরের তো 10টা গুণ আছে যদি 10টা গুণ আমার তোমার ভিতরে ঢুকাতে পারো আল্লাহর ওলি হয়ে যাবে তার ভিতরে এই একটা কারণ ভিক্ষুক বলতেছে তুই যে গাঁও করস এই গাঁও করস কেমন দেখলে আমি গাঁও করি তুই পাগল তুই বুকা তুই পাগল ভিক্ষুক কি রে আমি বলে পাগল আর পাগল করে তুই ভালো পাগল জন্মের পাগল বলে কেমন তুই এই বাড়িতে এসে কি চাস ভিক্ষা চাই কি চাই ভিক্ষা চাই কথা বুঝতেছেন কি ভিক্ষা চাই বলে এটা লাভ কি এই বাড়ি না পেলে আরেক বাড়ি পাই কথা বল কুকুর বলতেছে তুই বাড়ি বাড়ি চাস এনে দেখে আমি ভেয়াল করি যে তা করস কে তুই মালিকের কাজটা কথা বল না কে এইবার ভিক্ষু করে তা তো ঠিক আচ্ছা তুই দেওয়ালে প্রস্তাব করস এর কারণ কি কারণ কেন দেওয়ালে প্রস্তাব করতে জানোস আমি জমিনে কোথাও প্রস্তাব করি না আমি জমিনের ভিতরে এই জন্য প্রস্তাব করি না না ধরে আল্লাহর কোন বান্দা ওই জায়গাটাই নামাজে দাঁড়াবে ওর ভিতর কি ভুল আর আমাদের ভিতর কি চিন্তা করেন বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও এইবার ফাতিমা মালিকের কাছে কান্দে আর কয় আল্লাহ আমার এমন একটা পোশাক দেও সেই পোশাকটা দেখাইয়া আমি তাদের মাঝে কালেমার দাওয়াত দেব আল্লাহ আকবার কোন এইবার ফাতিমা পোশাক পাইব রে ফাতিমা মোনা হাতে সেজি করেছে আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল আমার পাগন্ডি নামাজে পড়ে আমার পাগন্ডি মনোজাতের ভিতরে আমার কি বলে পালাইছে শুনছো শুনি ও জিবরাইল আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে এই মুহূর্তে আমার পাগন্ডি রে সাধারণ পোশাক দিলে হইব না এই মুহূর্তে আমার পাগন্ডি জান্নাতের পোশাকে দিবা করেছে কোনকার পোশাক জান্নাতের পোশাক এইবারে প্যাকেট আইছে আজকে আমার একটা প্যাকেট আছে না আমার জানো না আমার অন্য রাষ্ট্র থেকে এই যে বাইরে এসে বন্ধুরা এইবার যখন প্যাকেটটা তৈরি আইছে রে ভাই এইবার ফাতিমা যেইখানে নামাজ পড়ে
ছিল না, এখন কোথার থেকে আসলে এত সুন্দর একটা প্যাকেটে টাকা যায়। এই পোশাক আমি খুলবো না, এই প্যাকেট আমি খুলতে পারবো না। আগে রহমত আল্লামিন নবীর কাছে পরামর্শ পাবো। আল্লাহু আকবার। কি থেকে আল্লাহ জোরে বল আল্লাহ, তোমার মালিককে। এবার নামাজ শুধু পুরুষ করবো না, মহিলা মহিলারাও কথা বল না গিয়া। নামাজ পুরুষও করবে মহিলা করবে, তাহলে রহমত বরকত মহিলাও পাবে পুরুষও পাবে। কথা বল ঠিক কিনা? এইবার ওয়াজ কিন্তু চলতেছে, ভালো করে শুনবেন। মসজিদে হুজুর ওয়াজ করতেছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ কি মুমিনের জন্য মিরাজ খরচ। আমি একটা কথা বলছিলাম, আমি একটা গজল দিয়েছিলাম যে কয়েকদিন আগে একটা গজলের ভিতরে ছিল কি আমরা নবীজির গোলাম। কার গোলাম? আচ্ছা, শব্দটা শব্দটা হলো কি আমি নবীজির গোলাম। গোলাম কারে বলে জানার দরকার আছে না নাই? হাদিসের ভিতর মানে আপনারা যদি না বোঝেন আগে বুঝতে হবে যে গোলামটা কি, গোলামটা কারে বলে। এইটার ব্যাখ্যান না বুঝি তাহলে কি ভালো শুনে নেন। গোলাম শব্দের আরবি শব্দ হলো খাদেম। গোলাম শব্দের আরবি শব্দ কি? খাদেম। জোরে কি খাদেম? এই যে মুসলিম শরীফের অধ্যায় এই যে সব উল্লেখ করা। তাহলে জিনিসটা বুঝতে হবে গোলাম শব্দের অর্থ কি? খাদেম। জোরে বল খাদেম। আমরা না বুঝে যদি কই যে গোলাম শব্দের অর্থ না আল্লাহর গোলাম। আচ্ছা, আমি বাদ আপনাদের ইমাম সাহেব বাদ দিলাম, পৃথিবীর কোন আলেম বলতে পারবে যে আল্লাহ বলছে তুমি আমার গোলাম? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? কথা বল না কিয়া? আল্লাহ বলছে যে তুমি আমার গোলাম, কথা বলছে? আল্লাহ বলছে কি তুমি আমার বান্দা। কি বলছে? তুমি আমার কি? আর মহিলারা কি? জোরে বল মুমিন মুমিনা শব্দ কোরআনে আছে না নাই? না বুঝে তো ভাই ফিতনা বাজানো যাবে, ফিতনা বাজানো যাবে। এইবার ভালো করে শুনে নেন। এই যে ঘরের ভিতরে মহিলারা আছে তারাও নামাজ পড়ে, আমাদেরও নামাজের দরকার আছে না? পুরুষ এবং মহিলা উভয়ের নামাজের দরকার। এই নামাজটা যদি আপনার ঘরে চালু করতে পারেন, আল্লাহ এই জন্য বলছে এই আয়াতটা নিয়ে আপনি বাড়িতে যাই। এই আয়াতটার উপরে আমি একটু কথা বলি ভাই, রাগ করেন না ভাই, আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য না। এই আয়াতটা আল্লাহ বলতেছে হে ইমানদার, হে বিশ্বাসীরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহ্লাদকে বাঁচাও। তাহলে বাঁচানোর দরকার আছে নাই? যদি কোনো ব্যক্তি নিয়মিত দেখবেন একটা হুজুরের সাথে ভোরে নিয়মিত সময় দেয়, সে নিয়মিত মসজিদে যায়, সে যতই পাপ করুক না কেন আস্তে আস্তে সে পরিবর্তন হয়। যখন সে নিয়মিত মসজিদে যাওয়া করবে, যখন সে নামাজে যাবে, তখন দেখবেন আস্তে আস্তে তার ভিতরে কি পাপ দূর হবে। এইবার আপনারা যারা অনেকে তাবলিগ আছে না, তাবলিগ পছন্দ করে না অনেকে। আচ্ছা, যে যারা তাবলিগ করে এটা কি ভালো খারাপ? হ্যাঁ, এর ভিতরে বুঝতে হবে তাবলিগ যারা করে এর ভিতরে কিছু বাড়াবাড়ি আছে। যেটা বাড়াবাড়ি হলো যারা তাবলিগ করে তারা তাবলিগের ভিতর যারা আমল যে আখলাকগুলো আছে ওটা পরিপূর্ণ যারা মানে তারা ফিতনা করে না। কথা বল না গিয়া। আর যারা অল্পতে যায় আর বিদ্যে শিখে না আসলে কি হয়ে গেছে এলাকার হাম, ওরা এসে ফিতনা করে এটা নাই ওটা নাই এটা নাই। কথা বল না গিয়া। আছে নাই? ফিতনা করা যাবে না। আমি আমার বাস্তব জীবনের একটা ঘটনা বলতেছি। আমার এক ছাত্র ভাই, আমরা একই সাথে পড়াশোনা করছি, তো একটা ইমামতি করে, তো ওইখানে এক ছেলে এইসব ফতুয়া দিতেছে। সে ছেলেটা তখন এসএসসি পরীক্ষা চিল্লা দিয়েছে। উনি বলতেছে যে তাবলীগ করছে, উনি বলতেছে হুজুর আপনার পিছনে নামাজ হবে না। বলে কেন? আপনি মানুষের বাড়ি বাড়ি যাওয়া হাত খান কে? মানে ওর যুক্তি হলো যে মহিলা মানুষের মুখ দেখলে কে, ওর যুক্তি আছে, ওর কি আছে? যুক্তি আছে। আর মাছটা তো বোঝাই নিয়ে যাওয়া লাগবো না, হবে। আমি ওনারে বললাম যে ভাই কি হয়েছে কন্যা কে? উনি বলছেন উনি ওই এই হাটের সাপ নিজ না আমু দিয়া শুধু শুনতেছে, মানে ও কোন প্রতিভাবে করতেছে না। তাই ওরে বললাম যে ভাই আমি কিন্তু কথা বলতে পারি? বলে বলেন। এই হাটের সাপ পড়াশোনা করতে গিয়ে 5 বছর
5 বছর পর্যন্ত ডাল দিয়ে ভাত খেয়েছে, কথা বল না কেন? কয় বছর? 2 বেলা ভাত দিছে, 2 বেলা ভাত, তাও রাত্রে বিকেলে ভাত দিছে শুধু ডাল, কি বুঝছো তাই না? তাহলে এই 2 বেলা ভাত খেয়েছে ডাল দিয়ে ভাত খায়া, এর মধ্যে এখন পর্যন্ত একটা ফতুয়া দিতে পারতেছে না, আর আপনি 41 দিন গরুর বস্তুতে ভাত খাইছে ফতুয়া দিতেছেন। ঘোরার দরকার আছে নাই? বাড়াবাড়ি করা যাবে না। ফতুয়া দিলে যারা বলতে ফতুয়া তারা দিবে, তোমার দেওয়ার দরকার নাই। তুমি গেছো, তোমার আমল আকলাক দেখে মানুষ ভালো, কথা বল না কেন? তুমি এমন তাবলীগ করো, তুমি যখন দেশে দিবা তোমার তাবলীগ দেখে আরো দর্শন করে চল যাই। এখন তাবলীগ করে আছে, তাবলীগের ভিতর লবণ যদি কম হয় কি বলে? বলা যাবে না। কি হবে? আলহামদুলিল্লাহ। সরকার বেশি হলেও আলহামদুলিল্লাহ, কম হইলে খাওয়া কম হইলেও আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ শিখছে, আর উনি এসে প্রতিদিন বাড়িতে গোতাগুতি করতো স্বামী স্ত্রী, একদিনে দেখে দিবে। তাবলীগ থেকে যেদিন আসছে, এবার বউ তো রান্না করছে, শাক ভাজি করছে, শাকের ভিতরে মোটে করে লবণ দেবে, আর বউ যখন খাইতে দিছে আমি শাক ভাজিতে ভাত খেতে যাবে আলহামদুলিল্লাহ। বউ বলবো তাই কি শাক যে হয়েছে, বউ তো জানে না। এবার বউ যখন পরে খাইতে হয়েছে আর উঠে যাবে, এই আল্লাহ কি, হ্যাঁ কি অবস্থা, কি মহিলাদের স্বভাব কিন্তু বাড়ি বাড়ি কমা। ও বাতের বাড়িতে থেকে দৌড় দিয়ে গেছে পাশের বাড়ি হিন্দু বাড়ি যাবে, ঘটনা একটা ঘুরে গেছে নাকি? এরকম তোর জামাই গেছিল তাবলীগে, মানে আমার গেছিল তাবলীগে, ছায়া কি শিখছে, আগে একটু লবণ কম হলে একটু বেশি হলে খালি ভূত হয়েছে, আর আজকে লবণ দিলি তাও তাই আলহামদুলিল্লাহ। আর হিন্দু মহিলা তার বোঝে না যে এটা কি, হিন্দু থেকে আমারটা ওই পাঠাবো। হিন্দু মহিলা বোঝে না যে ওটা মুসলমান করে, হিন্দু মহিলা আমারটা ওই পাঠাবো। তাহলে আমার তাবলীগ করলে এমন তাবলীগ করতে হবে তোমার আদব কায়দা দেখে সবাই পাগল হবে, কথা বলি বন্ধুরা রে।